মাথা চুলকাচ্ছে তো। মাথা চুলটা কেটে দেবো। ফটো হচ্ছে বাবা, বসে পড় বসে পড়। বসে বসে হবে, বসে বসে হবে। হাত দাওনি, হাত দাওনি, এই তো এই বেলুনটা তুমি চকলেট চকলেট খাবো, চকলেট খাবো, চকলেট খাবো, এটাও ধরে চকলেট নাও, খাবো। এটাও ধরে নাও। আপনাদের পছন্দের শিষ্য রানী নতুন একটা ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আশা করছি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের পছন্দের শিষ্য রানীকে চেপে ধরে সবাই মিলে নাড়া করিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ও তো নাড়া হবে না কিছুতেই, খুব কান্না করছে, উঠে পড়ছে, তবুও জোর করে বেলুন দিয়ে চকলেট দিয়ে ভুলিয়ে ভালিয়ে সবাই মিলে বসিয়ে রেখে দিয়েছে এখানে। তো হসপিটাল থেকে বলেই দিয়েছিলেন যে 1.5 বছর আগে নাড়া করাতে বারণ করেছিলেন। এখনও মামামের 1.5 বছর হয়নি, কিন্তু ওর এই গরম পড়তে না মাথায় এত ঘাম বসছে আর ফুসকুড়ি ফুসকুড়ি মতো হয়েছে, ওর সমানে মাথা চুলকে যাচ্ছে। ওই জন্য ওর পাপা বললো যে এবার নাড়াটা করানোই যাক, কারণ অনেক দিন তো হয়েই গেল। আর ওরা অন্নপ্রাশনের সময় নাড়া করায়নি, এই ফার্স্ট টাইম নাড়া করাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আগে 2বার চুল কাটিয়ে এসেছিলাম একদম ছোট ছোট করে, তো বড় হয়ে যেতে এই গরমে পড়তে এতটাই মেয়ের কষ্ট হচ্ছে, তাই আর থাকতে পারছি না। তাই আমিও রাজি প্রথমে ছিলাম না, আমার ইচ্ছা ছিল মেয়ের একটু বড় বড় চুল থাকবে, বেশ বাঁধতে পারবো, কিন্তু কি তা হলো না। ওর বাবা বললো নাড়া করাবো, তো তাই জন্য বলে ঠিক আছে নাড়া করানোই যাক। তাই সবাই মিলে ওকে তো নাড়া করাতে বসিয়েছি। তো ওর পাপা না প্রথমে বলেছিল যে সেলুন দোকানে গিয়ে নাড়া করাবে, কিন্তু 2বার চুল কাটতে গিয়ে আপনারা ভিডিওতে দেখেইছেন ও যা লাপাতুরি করেছে, চুল তো কাটতেই দেয়নি। আর নাড়া তো করাতে গিয়ে কী করবে না করবে, কান্না করবে, হয়তো সেলুন দোকানে মানে এটাকে দেখে ভয় পাবে কাকুটাকে দেখে, সেই জন্য আমরা রিস্ক নিইনি। মা বলল ঠিক আছে এখানে নিয়ে আয়, আমিই করে দিচ্ছি। কারণ মা মানে আমার ওর পিপি কাকাদের সব মাই নাড়া করিয়েছে, তাই মা সাহস করে বলল অনেক দিন হয়ে গেছে আমি করাইনি, কিন্তু তবু আমি একে করাচ্ছি। আর বাড়ির সবাই ছিল বলে যা হোক করে ভুলিয়ে ভালিয়ে বসিয়ে রাখতে পেরেছিলাম। দোকানে হলে তো কিছুতেই পারতাম না, হাফ হয়তো নাড়া করিয়ে বাড়ি ফিরে আসতে হতো। আর ওর পাপা তো কিছুতেই বাড়িতে করাবে না, যদি মেয়ের একটু কেটে যায় বা কিছু হয়। মা বলল নিয়ে আয় না, সবাই মিলে বাড়িতে আছি, সবাই মিলে এটা ওটা বললে হয়তো নাড়া হয়ে যাবে। তাই দেখুন এখানে কি চব্বটাই না হচ্ছে। ভিডিওটা আমি অনেকটাই ফাস্ট করে দিয়েছি, নাহলে অনেকটাই লং হয়ে যেত। আর পুরো আধ ঘন্টা ধরে নাড়া করাতে লেগেছে জানেন সময়, কারণ সময় তো লাগবেই। ও তো স্থিরভাবে এক টাইমে তো নাড়াটা করাতে দেয়নি, একটু একটু করে রেস্টে নিচ্ছে, তারপরে নাড়াটা হচ্ছে। ওকে তো চকলেট খাইয়ে বেলুন দেখিয়ে মানে যে যা পেরেছে বলছে, যে যা পেরেছে দেখাচ্ছে, সেরকমভাবেই নাড়া করানো হচ্ছে। নাড়া করাতে গিয়ে ওর 2টো চকলেট শেষ হয়ে গেছে, তবু নাড়া করানো শেষ হয়নি। তারপরে তো এত কান্না করছে, কি করব না করব বুঝতেই পারছি না। তবুও মেয়ে মানে একটু শান্ত হয়ে বসেছিল। আর একবার দুবার বলছি ওখানে ক্যামেরা হচ্ছে পোজ দাও, নিজেই আবার হাত দিয়ে দেখুন গালে একটু পোজ দিয়ে দিল। আর তারপরে আবার শুরু করেছে শাশুড়ি মা। তো মা তো খুব ভয়ে ভয়ে প্রথমে নাড়াটা করাচ্ছিল, যে আস্তে আস্তে একদম কাটছে, যদি মানে মাথা কেটে যায় আর কি। মামামের না এখনও 1.5 বছর হয়নি, তো 1.5 বছরের পরে নাড়াটা করাতে বলেছিল, কিন্তু যা গরম পড়েছে তাই জন্য 1.5 বছরের আগেই আমরা নাড়াটা করিয়ে দিচ্ছি। আর মাম্মাম দেখুন এখানে কি করছে, একবার ক্যামেরার দিকে দেখছে, একবার ওর বাবার দিকে দেখছে, আমাদের দিকে দেখছে, মানে একবার উঠছে, একবার বসছে, একবার কাঁদছে, চকলেট খাচ্ছে, মানে কন্টিনিউ ও তো চকলেট খেয়েই যাচ্ছে, চকলেট খাওয়া থামেনি। আর এই সময়টা যা করে তো নাড়া করাতেই হবে, ওই জন্য ওকে চকলেটটা দিয়েছি খেতে। আর ওর পিপি দেখুন ওখানে বেলুন ধরে বসে আছে। তো ওই সময়টা আমাদের যে কি যুদ্ধের মধ্যে চলেছে কি বলবো, মানে সিস্টারকে নাড়া করানো মানে একটা যুদ্ধের ব্যাপার। মেয়েকে তো নাড়া করাতে আমার মোটেই ইচ্ছা ছিল না, ওর পাপাই শুধু জোর করছে নাড়া করাবো নাড়া করাবো। আর গরমে মেয়ের কষ্ট হচ্ছিলো, তাই জন্য ভাবলাম নাড়াটা করিয়েই দিই। আর মাম্মার দেখুন পুরো সামনের দিকের মানে পোর্শনটা চুল কাটা হয়ে গিয়েছে। আর ওর বাবা বলছে এখানে একবার কাটো ওখানে কাটো, মানে একটু একটু চুল রয়ে গিয়েছে, ওটা থাকলে হবে না। ওর বাবার টাকটা পুরো একদম চকচকে করতে হবে এই আর কি। ওই জন্য বলছে একবার এখানে একবার ওখানে এখানে সেখানে এরমভাবে শেপ দিচ্ছে। শেপ দিতে দিতে কী হয়েছে জানেন, মাম্মামের সামনের দিকের মানে ডান দিকের ভুরুটা একটুখানি কেটে গিয়েছে। তো প্রথমে তো আমরা কেউই দেখিনি, কেউই বুঝতে পারিনি। তো তারপরে দেখছি যে একটুখানি কেটে গিয়েছে, তারপরে আর কিছু হয়নি অসুবিধা, কারণ সবাই মিলে ধরেছিলাম তো। পরে ওর দেখছি যে একটুখানি পুরোটা কেটে মতো গেছে। নাড়া হয়ে যাওয়ার পরে মাম্মা না ভীষণ খুশি হয়েছে জানেন। ওর দাদারা আসে, দাদাদের দেখাচ্ছে যে দেখো মাথায় চুল নেই, মানে টাকটাকে দেখাচ্ছে টাকে হাত দিয়ে। আর আমরাও বলেছি যে যাও দাদাকে গিয়ে দেখো, টাক দেখিয়ে আসো। ও টাক দেখাচ্ছে, ও যে খুব যে বায়না করছে যে চুল নেই কেন, চুল আনতেই হবে, এরকম কিছু নয়।
মানে ও যে খুব বায়না করে সেটা নয়, নাড়া হয়ে গেছে কোনো ব্যাপার নয়, এই নিয়েই ও হাসছে খেলছে ঘুরছে যে ওর মাথার চুল আবার ফিরে আনতে হবে, এরকম অনেকে বায়না করে না, কিন্তু সেইটা নয়, ও ঠিক ভুলে গেছে। আর দেখুন তারপরে সামনের পোর্শনটা হয়ে গেছে, এবার পেছনের পোর্শনটা মা কাটছে। তারপরে তো আর কিছুতেই বসবে না, অনেক কষ্টে থির হয়ে বসেছিল, আর বসবে না, শুধু দাঁড়িয়ে পড়ছে। ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, যে ভিডিওতে আমি কি বক করবো আমি নিজেও বুঝতে পারছি না, যেটা মনে আসছে আমি সেটাই বলে দিচ্ছি। প্রথমের দিকে তো মাম্মা যাও করে বসেছিল, কিন্তু লাস্টের দিকে মাম্মা একটুও বসতে চাইছে না। তারপরে ওকে ওর কাম্মা মানে ফোন চালিয়ে দিতে, তারপরে ফোন দেখে একটুখানি যাও করে বসেছে। ও প্রথমে না হাঁটি দেখতে পছন্দ করতো, এখন আবার ওর হাঁটি ফাটি দেখবে না, এখন সেই ম্যাও ম্যাও বলে একটা কার্টুন আছে, ও সেইটাকেই বসে বসে দেখবে। তাই ওর কাম্মা ওইটাকেই চালিয়ে দিয়েছে এখন আপাতত যাও করে বসিয়ে রাখার জন্য। এরপর দেখুন ম্যাডামের অবস্থা, সামনের পোর্শনে পেছনের পোর্শন সব হয়ে গেছে, আর মাথার ওপরে দেখুন ওইটুখানি বাকি আছে, ওইটুখানি কিছুতেই করতে দেবে না, কি চব্য হচ্ছে শুধু আবার দেখুন। এই বন্ধটা না, এই বন্ধ। তো দেখতেই পাচ্ছেন ওর কাম্মা ওখানে ফোনে ম্যাও ম্যাওটা চালিয়ে দিতে বসে বসে দেখছে, আর হাত থেকে তবু চকলেটটা ফেলেনি, একটা চকলেট খাওয়া হয়ে গিয়েছে, আবার একটা চকলেট হাতে ধরেছে, মানে ওর নাড়া করাতে গিয়ে 2টো চকলেট শেষ হয়ে গিয়েছে জানেন, আর আধ ঘন্টা সময় লেগেছে, হবে না, ও মানে কিছুতেই বসতে চাইছে না। আর তার উপর পেছনের দিকটা না একটু মানে ফুসকুড়ি মতো হয়েছিল, ওইখানটায় ওর লাগছে, মানে একটু ব্যথা মতো করছে, তো ওই জন্য ও পেছনের দিকটা একদম করতে দিচ্ছে না। যা হোক করে তো সামনের দিকটা ভালোভাবে করে নিয়েছে, কিন্তু পেছনের দিকটা মোটেই করছে না। আর সবাই মিলে যা হোক করে চেপে বসিয়ে রাখছি, আবার উঠে পড়ছে, আবার বসিয়ে দিচ্ছি, আবার উঠে পড়ছে, মানে এরকম করতে করতে যা হোক করে আমাদের নাড়া করাটা মানে কমপ্লিট হয়েছে আর কি। আপনারা আপনাদের বেবিদের কেমন করে নাড়া করান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের মতো কি যুদ্ধ আপনাদেরও করতে হয়? আশা করছি করতেই হবে, কারণ এখনকার বাচ্চারা না কেউ স্থির নয়। আগে আমার মায়েরা শুধু গল্প করতো যে তোদেরকে 3 বোনকে একসাথে আমরা ন্যাড়া করিয়েছি, আমার কোনো সমস্যা হয়নি। আর তখন আর এখনকার বাচ্চাদের মধ্যে অনেকটাই ডিফারেন্ট, আপনারাও হয়তো মানবেন। তখন আমাদের 3 বোনকে মানুষ করেছে, অত মানে ঝম্প লাগেনি, কিন্তু এখন এই একটাকে মানুষ করতেই আমাদের বাড়ির এতজন ফ্যামিলি সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে জানেন, এইটুখানি একটা ডিবড়ে মেয়ে, মানে কি বলবো আর কি, একটুও স্থির থাকে না, সব মানে এখানে তো ওখানে সেই করেই যাচ্ছে। আর একটু চোখের আড়াল হলেই ব্যাস গায়ে জল ঢালছে, নাহলে খাটের ভিতরে ঢুকে যাচ্ছে, চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে পড়ছে। আরও না একটা জিনিস স্বভাব হয়েছে, মানে ওর বাবা কেন যে নামটা রেখেছিল কি জানি, শিরিষা নাম রেখেছে বলে সবসময় ওর উঁচু জায়গা পছন্দ, মানে যখনই দেখছে সেই উঁচুতে উঠে বসে থাকবে, নয় চেয়ারের ওপর উঠে পড়ছে, নয় খাটের ওপর উঠে পড়ছে, মানে যেখানে উঁচু জায়গা পাবে সেখানেই ও যাবে, ওর নিচে স্থির হয়ে একদম বসবে না। মাম্মা যতক্ষণ ঘুমায় ততক্ষণই মানে ওই নিশ্চিন্ত থাকে বাড়িটা, ও ঘুম থেকে ওঠা মানেই ব্যাস চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়ে যায়, মানে এরমভাবেই যাচ্ছে আমাদের দিন। আর ও বাড়িতে না থাকলে সবাই ওকে মিসও করে, কারণ ওর জন্য সবার সময়টা কেটে যাচ্ছে এইভাবে, মানে হাঁকাহাঁকি করতে করতে ওকে সামলাতে। আর ও না বাড়িতে থাকলে সবার মনটা একটু মনমরা হয়ে থাকে, তাই জন্য ওকে কেউ কোথাও যেতে দিতে চায় না। তো দেখুন যা হোক করে মাথাটা নাড়া করানো গেছে, তো রিয়াকশানটা শুধু একবার দেখুন, ক্যামেরার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। এটা কে নেড়া হলো? তো পুরো কমপ্লিট হয়ে যেতে মাম্মা ওখানে দেখছে যে ওকে কেমন লাগছে। তো আপনারাও কমেন্ট করে জানান যে সিসারানিকে কেমন লাগছে ন্যাড়া করানোর পরে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখার জন্য নেক্সট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা সবাইকে, থ্যাংক ইউ ফর